প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বৃক্ষ মেলায়, যেটা কিনা ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে। আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমি একজন গাছপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী মানুষ, এবং আমার মতো যারা আছেন তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের জন্যই আমি এই মেলার প্রতিটা স্টল এবং কী কী ধরনের গাছ আছে সব কিছু বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। সবুজ মানেই শান্তি। গাছের পাতায়, বাতাসের ছোঁয়ায় কোথায় যেন আত্মাটা একদম হারিয়ে যায়। এখানে আসলেই বোঝা যায় প্রকৃতির রং আসলেই কত বৈচিত্র্যময়, কত সুন্দর। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানে এবারে মেলার আয়োজন করা হয়েছে। সত্যি বলতে মেলায় ঢুকেই আমার মনটা একদম ভালো হয়ে গেছে। সবুজ সুভাষিত একটা নিরিবিলি পরিবেশ। চলুন দেখে নেই এবারের মেলায় কী কী আয়োজন করা হয়েছে। সবুজের ডাক শুনে আজ চলে এসেছি বৃক্ষ মেলায়। এখানে শুধু গাছ নয়, আছে গল্প, স্বপ্ন আর প্রকৃতির সাথে নতুন বন্ধুত্ব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বন অধিদপ্তর আমাদের বনাঞ্চল এবং গ্রামাঞ্চলের একটা থিম দিয়ে এই সুন্দর পার্কটা করেছে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাড়ির উঠোনে একটুখানি আঙ্গিনা রেখে এরকম একটা সুন্দর থিম পার্ক বা ছোট্ট বাগান করে নিতে পারেন। এখানে আপনারা হাজারো রকমের গাছ, ফল গাছ, ফুল গাছ, ইনডোর আউটডোর গাছ, ঔষধি গাছ এবং সব ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইভেন এই জায়গাটাতে খুব রেয়ার গাছ আছে, যেমন শ্বেতচন্দন, যেটা আমি কখনোই দেখিনি। এই মেলাতেই আমি জীবনে প্রথমবার এরকম কোটি টাকার একটা গাছ, শ্বেতচন্দন গাছ কিন্তু সরাসরি দেখে ফেলেছি। এটা কেনার মতো সামর্থ্য আমার নেই। যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কিন্তু এইরকম গাছ মিস করবেন না। এমন একটা কোটি টাকার গাছ একটু ছুঁয়ে দেখার ইচ্ছে হলো, তো আমি একটু ধরে দেখছিলাম যে এটা ধরতে কীরকম লাগে। আসলে অনেক কিছু সাধারণ দেখতে মনে হলেও এগুলো প্রাইসটা বা এগুলোর ভ্যালু দামেও মূল্যায়ন করা যায় না, টাকায় মূল্যায়ন করা যায় না, সোজা কথা যেটা। এই স্টলটাতে একটা মিনি পদ্মপুকুর পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু একটা অ্যামাজন লিলিও আছে, যেটা কিনা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার। এছাড়াও অনেক ধরনের আউটডোর ইনডোর প্ল্যান্ট আছে, এবং আছে অর্কিড। অনেক ধরনের অর্কিডের কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন। ছাদ বাগানিরা আমের বাগান করতে চাইলে এখানে কিন্তু আপনারা অসম্ভব ভালো ভালো ভ্যারাইটির, ভালো ভালো জাতের আম গাছ পাবেন। বিভিন্ন প্রজাতির বেরি মানে আঙ্গুর ফলের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, একদম ফল সহ থোকায় ধরে আছে। এগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগছে, আর কি বলবো, মানে আপনারা সরাসরি দেখলে পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে একটা খেজুর গাছ, দেখুন কত সুন্দর করে ঝাঁকে থোকায় খেজুর কিন্তু ধরে আছে, কাঁচা এখনো। তো এরকম কিন্তু আস্ত একটা সুন্দর ফলসহ গাছ আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের বাগানের জন্য। এটা হচ্ছে একটা আনার গাছ। এরকম আরও অনেক, মানে এখানে আনার গাছেরও অনেক প্রজাতি আমি দেখেছি। আম গাছের তো এত ভ্যারাইটি আছে, এগুলো দেখেও শেষ করানো যাবে না। লটকন আমার প্রিয় ফল, এখানে লটকনের গাছও দেখলাম। আমার যদি বাসায় জায়গা থাকতো আমি অবশ্যই লটকন গাছটা সাথে নিয়ে যেতাম। প্রতিটা গাছ যেন নতুন জীবনের প্রতিশ্রুতি। কেউ হয়তো নিয়ে যাবে সৌন্দর্যের জন্য, আবার কেউ হয়তো ভালোবাসার জন্য। গাছের পাতায় লুকিয়ে থাকে বাতাসের গান, ফুলের ঘ্রাণে ভেসে আসে শৈশবের স্মৃতি। এখানে বিক্রি হয় না শুধু গাছ, বিক্রি হয় সবুজের স্বপ্ন, অনুভূতি। মাটির গন্ধে ভিজে যায় বাতাস, মন চায় ছুঁতে সবুজকে। এখানে প্রকৃতি যেন রঙিন আর সবুজাব বাজার সাজিয়েছে। মানুষের মতোই ছোট্ট একটি গাছ বড় হয় ধীরে ধীরে, যত্ন আর ভালোবাসায়।
প্রিয় দর্শক, এই মেলার সবগুলি স্টলই আমাকে মুগ্ধ করেছে, কিন্তু সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার কাছে ব্রাকের এই স্টলটা। এটা একদম আমার মনের মতন করে, মনের মাধুরী মিশিয়ে মনে হয় সাজিয়েছে। যা দেখছিলাম আমার মনে হচ্ছিল আমার একটা এরকম বাগান থাকলে কতই না ভালো হতো। দেখুন, ঝুলন্ত গাছের মডিউল থেকে শুরু করে ঘাস এবং আপনার বাগানের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই স্টলটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন। গাছটা আমার খুবই আনকমন লাগলো, আর সিলভার গাছ বলে এটাকে। এই গাছটার দাম চেয়েছিল হচ্ছে 450 টাকা, আমরা দরদাম করে মাত্র 150 টাকায় হচ্ছে এই গাছটা কিনে ফেলেছি। তো আপনারা এখানে যারা আসবেন অবশ্যই দরদাম করবেন, করে এরকম সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। একদম সুন্দর একটা আনকমন গাছ। আমি কিন্তু অনেক গাছ দেখেছি, বাট এই গাছটা আমি কখনো আসলে দেখিনি, ফার্স্ট টাইম। তো আমার দেখা মাত্র চোখে আটকে গেল, কিনে ফেললাম। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে আমি একদম ক্লান্ত হয়ে এই বটগাছ তলায় একটু বসে আরাম করে নিচ্ছি। এত সুন্দর বটগাছ, আমি কিন্তু ঢাকায় এরকম বটগাছ তলায় কখনো বসিনি। এই প্রথমবার আমি হচ্ছে এই বৃক্ষ মেলায় এসে এরকম ঢাকা শহরের ভিতরে বটগাছের নিচে আরাম করার সুযোগ পেলাম। যাই হোক, এখানে আরও অনেক স্টল বাকি আছে, আমি আপনাদেরকে পরের ভিডিওতে আবারও দেখাবো পর্ব করে। আরও সুন্দর সুন্দর কিছু গাছ, আরও সুন্দর সুন্দর কিছু স্টলের ডেকোরেশন এবং থিম দেখানো বাকি আছে, আর আরও বিস্তারিত নিয়ে আবারও চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।